মৎস্যকামারী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। দেখতেই পাচ্ছেন শিং মাছ দেখাচ্ছি, অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশের মাছের বাজারে এই শিং মাছ। এই শিং মাছ কীভাবে আপনি অতি অল্প খরচে এবং অতি অল্প সময়ে বড় করে বিক্রয় করতে পারবেন চাষাবাদ করে, এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। দেখতেই পাচ্ছেন এগুলি মূলত 1 কেজিতে 10 পিস হবে, 10 থেকে 12 পিস হবে, অর্থাৎ 10 থেকে 12 পিস মাপলে 1 কেজি হবে। যাই হোক, এই শিং মাছ চাষাবাদ করতে হলে আপনার এখন যে পুকুরটি দেখতে পাচ্ছেন এরকমভাবে পুকুর শুকাবেন। আপনার পুকুর যদি পুরাতন হয়ে থাকে তাহলে পুকুরটি সম্পূর্ণভাবে এরকমভাবে শুকাবেন এবং শুকিয়ে প্রতি শতাংশে 1 কেজি চুন, 150 গ্রাম টিএসপি সার, 150 গ্রাম ইউরিয়া সার এবং প্রতি শতাংশে 200 থেকে 250 গ্রাম সরিষার গুঁড়া খৈল এগুলি ব্যবহার করবেন। এবং এগুলি ব্যবহার করার পরবর্তীতে দেখবেন যে আপনার পুকুরের পানির মধ্যে একটা কালার চলে আসছে সবুজ বর্ণের, এবং ওটাকেই মূলত প্রাকৃতিক খাবার বলে। এবং ওটার মধ্যে প্রাকৃতিক খাবার তৈরি হবে যেটাকে বলে প্লাঙ্কটন। এবং এই প্লাঙ্কটন যদি আপনি আপনার শিং মাছকে খাওয়াতে পারেন তাহলে দ্রুত বড় হবে এবং আপনার খাবারও অনেক সাশ্রয়ী হবে। এবং এইভাবে পুকুর প্রস্তুতির পরবর্তীতে আপনারা এখন যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু গ্রেডিং করা মাছ। এগুলি 1 কেজিতে 500 পিস, অর্থাৎ 500 পিস 1 কেজি হবে। এবং এগুলি হচ্ছে মাতার মাছ, গ্রেডিং করা মাছ। এই ধরনের মাছ আপনি প্রতি শতাংশে যদি আপনি এককভাবে চাষাবাদ করেন তাহলে 1000 থেকে 1200, এবং যদি আপনি অন্যান্য কার্প জাতীয় বা মিশ্র চাষাবাদ করেন তাহলে প্রতি শতাংশে 300 থেকে 400 পিস আপনি আপনার পুকুরে মজুত করতে পারবেন। এবং মজুত করার পরবর্তীতে আপনাকে খাবার দিতে হবে। বাজারের যে প্রচলিত রেডি ফিড আছে 0.5 আছে, এই 0.5 দিয়ে যাবেন। মোট মাছের ওজনের 20% হারে খাবার দিয়ে যাবেন। অর্থাৎ আপনার পুকুরে যদি 100 কেজি মাছ আপনি মজুত করেন তাহলে দৈনিক আপনাকে 20 কেজি খাবার দিতে হবে। তবে এই খাবারের পরিমাণ আপনাকে কমিয়ে আনতে হবে। সেটার পদ্ধতি হচ্ছে যে আপনি প্রতি 1 মাস পর পর বা প্রতি 15 দিন পর পর আপনি আপনার পুকুরে জু প্লাঙ্কটন তৈরি করতে হবে, অর্থাৎ প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে। মনে রাখবেন, আপনার পুকুরে যদি প্রাকৃতিক খাবার থাকে এবং এই প্রাকৃতিক খাবার থাকা অবস্থায় আপনি যদি বাজারে যে প্রচলিত রেডি ফিড আছে এই রেডি ফিড দেন তাহলে কিন্তু প্রাকৃতিক খাবারটাই মাছে বেশি খাবে এবং রেডি ফিডটা কম খাবে। এই জন্য আপনার দেখা গেছে যে পুকুরে আপনার খাবারের পরিমাণ কম লাগবে এবং মাছ অতি দ্রুত বড় হবে। এবং এইভাবে যদি আপনি চাষাবাদ করতে পারেন তাহলে মোটামুটি 4 থেকে 5 মাসে, যদি 500 লাইনের মাছ আপনি মজুত করেন 4 থেকে 5 মাসে 10 থেকে 12 পিস করা সম্ভব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।